হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কতগুলো আলু আর ডিম নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। একটা পিলারের সাহায্যে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। কাটা হয়ে গেছে। এইভাবে সমস্ত আলুর খোসাগুলোই আমি কেটে নিচ্ছি। সমস্ত আলুর খোসাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না, আর খুব বেশি পাতলাও হবে না। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আলুগুলো তখন মাঝখান থেকে ভেঙে যাবে রান্না করার পর। আমি লবণ জলে আলুগুলোটাকে ভিজিয়ে রাখবো, মানে কাটা আলুটাকে ভিজিয়ে রাখবো। তাহলে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যাবে, আর আলুও কালো হবে না। আমি দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ আলু আর ডিম নিয়েছি তাতে দুখানা টমেটোই যথেষ্ট। সমস্ত টমেটো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি 4খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3খানা মাঝারি সাইজের, একটা একটু বড় সাইজের। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজের খোসাগুলো কাটা হয়ে গেছে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব। ইচ্ছে করলে আপনারা এটা একটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন 3টে পেঁয়াজকে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আর যে বড় সাইজের পেঁয়াজটা ছিল সেটাকে আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কেন দুরকম করে পেঁয়াজ কাটলাম সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা পাত্রে ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা বাটিতে একটা করে ডিম ফাটিয়ে রাখবো। একটা ছোট কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ তেল গরম করতে দিয়ে দিলাম। ওই গরম তেলের ভেতরে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 1 মিনিট বাদেই এটাকে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রেখেছিলাম। ডিমের অমলেটটাকে উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে আবারও ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। সুন্দর একটা কালার চলে এসেছে, আর বোঝাই যাচ্ছে যে অমলেটটা আমার রান্না করা হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আবারও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম গরম কড়াইতে। আবারও ডিম দিয়ে দেবো। আবার আগের মতনই ডিমটাকে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এবার কিন্তু 1 মিনিট লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের ভেতরেই কিন্তু নিচের পোর্শনটা ভাজা হয়ে যাবে। এবার উল্টে পাল্টে অমলেটটাকে ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত অমলেটগুলো আমি ভেজে নেব। আপনারা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা বাড়ানো কমানো করবেন। একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে গরম হয়ে গেছে যখন, তখন 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচি মাদাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা কুচানো। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট খানেক বাদেই এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সব বেসিক মশলাগুলো। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 রান্না করে নেব।
মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মিনিট দুয়েক বাদে আমি ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। আবারও 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন আস্তে আস্তে মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দেবো। লবণ জলে চুবিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে আলুগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত অসম্ভব টেস্টি রেসিপি, কত অল্প সময়ের ভেতর কত সহজভাবে তৈরি হয়ে গেল। এতটাই টেস্টি না, একবার যদি খান তাহলে বারে বারে আপনাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। একেবারে নতুন ধরনের রেসিপি। এবারও ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক তিনেকের জন্যে রান্না করে নেব লো ফ্লেমে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো যাতে আলুগুলো ভালো মতন ডুবে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা এসেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। লবণটা একটু কম লাগছিল বলে দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। মিনিট 5-6 হয়ে গেছে, লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকাটা তুলে আবারও চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। খানিকটা কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হবে, সুন্দর একটা গন্ধও বেরোবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা অমলেটই আমি ঝোলের ভেতর দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। এবার এগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রেখেছি। ঢাকা দিয়ে মিনিট দুয়েক তিনেক এটাকে লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে থেকে অনেকটাই ফুলে উঠেছে। অসম্ভব টেস্টি রেসিপি। রোজ রোজ তো আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না, সেদিনকে ডিমের এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি, আর বানানোটা কতটাই সোজা। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ জমে যাবে। গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আবার গরম গরম রুটির সাথেও কিন্তু খেতে খুবই সুস্বাদু।